মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাদিজা, 1 নম্বর 2 নম্বর হয়ে গেল খাদিজা, 3 নম্বরটা বলে দাও। বলে যেদিন মৃত্যু ঘোষণা হয়ে যাবে, কাফন পরানো হয়ে যাবে, ও আল্লাহর নবী ওই মাটিতে দাফন করে সবাই তিল মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে, ও আল্লাহর নবী আপনি ততক্ষণ পর্যন্ত কবরের কাছ থেকে যাবেন না। ওই কবরে মুনকার নাকির ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না। আল্লাহ নবী বললেন খাদিজা আমি কথা দিলাম যাইব না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরটাকে কত ভয় করেছিল, কত কষ্ট করেছিল, কত ইসলামের জন্য জানমাল দিয়ে দিয়েছিল, পাক ইসলামের যুগে নিজের সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল। তারপর কবর ভয়তে থরথর করে কাঁপতো। হ্যাঁ কুছ তো হ্যাঁ এ বাবা উঠাও ঠিক করেন না, আপনাদেরকে বুঝাতে পারি না নাকি? এ বাবা আমার তো শুরু হয়েছে বাবা, কেবল এটা শুরুতেই যদি একটু আমাকে বুঝাইতে তো একটু টাইম লাগবে। আমার মা বোনরা কত ভদ্র যে চুপচাপ দেখেন, বাচ্চারাও কাঁদছে না। বলবেন না সুবহানাল্লাহ? না ওরা বাড়ি পালিয়ে গেছে ভালো লাগছে না বলে একটা মাঝে গজল বলে দিবা, বলবো কে আসিল বলে এই পৃথিবী হলো জানা, বলুন সুবহানাল্লাহ। কে এসেছিল বলে গোটা দুনিয়া উজালা হয়েছে, বলুন তো জোরে বলুন। মুহাম্মদ, মুহাম্মদ নেহি মুহাম্মদ, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামেরি গান সুন্না কাফেলা, ও হাসিবে মাকি, ও হাসিবে মাকি মদনী সাগে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহ ने फरमान अलम नशरा लक सदरक, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আপনাদেরকে বলাবো বলেছি না, আমি একা বকবো না তো, আপনাদেরকে বকাবো, নাহলে ঘুমিয়ে যাবেন নাকি? যে ঘুমাবে ঘুম ভাঙিয়ে দিবে। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান সুন্না কাফেলা, আল্লাহ নে ফরমান আলম নশরা লাক সদরক, করলেন বায়ান দেখো কুরআন অরফানা লাক যিকরাক। সেই রাসূল আরবী, সেই রাসূল আরবী মানে বেদরি সাফাত সাবিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা, বলুন সুবহানাল্লাহ। যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা, সে নবী আমার আছেন শুয়ে সোনার মদিনা, বলুন সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান সুন্না কাফেলা। ও আল্লাহওয়ালা, আপনাদের এই মহব্বত ভালোবাসা যদি শেষ পর্যন্ত থাকে, এই চালনের এই ভদ্রতা ভালোবাসা যদি থাকে, ইনশাআল্লাহ শেষ বেলাতে আর আমি ইনশাআল্লাহ
আপনারা যতটা চাইবেন, শেষ আমার টাইম শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যতটা চাইবেন, 5টা হোক, 2টা হোক, 1টা হোক, ইনশাআল্লাহ আপনাদের গজল শোনাইব, কথা দিলাম। শেষ বেলায় আমার টাইম শেষের পর এ মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কবরটাকে স্মরণ করো, কারণ কবরটা বড় কষ্টের জায়গা, কবরটা নিরালা নিস্তব্ধ জায়গা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে লকড়ি। ও খাদিজা কবরটাকে স্মরণ করো। আল্লাহ নবী যেই দিন এই বয়ানটা দিয়েছিলেন, আল্লাহ নবীর এই বয়ান শোনার পর থেকে আবার নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, বলুন আজকে আমরা অনেক ভাইকে কবরে রেখে আসলাম, অনেক বাপকে কবরে রেখে আসলাম, অনেক মাকে কবরে রেখে আসলাম, অনেক দাদা দাদি নানাকে রেখে আসলাম, কিন্তু ওই কবরস্থানে যাওয়ার পর দুনিয়ার কথা ছাড়তে পারে না, দুনিয়ার কথা বলা শেষ করতে পারে না, ওই কবরস্থানে যাওয়ার পর একটু দোয়া করতে পারে না, ওই কবরে যাওয়ার পরও আমাদের একটু মনটা কাঁদে না, চোখের পানি বের হয় না, যে আমি যাকে রেখে গেলাম একদিন এই মানুষেরা আমাকেও ওই কবরে রেখে যাবে। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, এই পৃথিবীতে যখন কেউ ইসলাম কবুল করে না, মহিলাদের ভিতরে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনার নাম হলো খাদিজা। বলুন সুবহানাল্লাহ। তার নাম কি বললাম বাবা? খাদিজা। সর্বপ্রথম ঈমান এনেছিলেন। নবীজি যেদিন থেকে বলেছেন যে কবরকে ভয় করো, ওই দিন থেকে মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আল্লাহ নবীর 4টা বেটি ছিল। আমি আপনাদেরকে এখানকার আলেম ওলামা বাদ দিয়ে, এখানকার জান্নেওয়ালারা বাদ দিয়ে, ও আল্লাহওয়ালা সাধারণ মানুষ যারা আছেন, প্রতি বছর আপনারা জলসা করেন, প্রতি বছর জলসা শোনেন, ইউটিউব ফেসবুকে বিভিন্ন জলসা শুনছেন। ও আল্লাহওয়ালা, নবীজির 4টা বেটি ছিল। এই 4টা বেটির প্রথম বেটিটার নাম একজন কেউ আছেন বলবেন? একজন বলুন, একজন বলুন। কে বলেছে? ফাতেমা গো। ছি 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 ছি, দাড়ি বুঝ পেকে গেল চাচা। নবীজির বেটির নাম, বড় বেটির নাম, প্রথম বেটির নাম ফাতেমা। আহা, আর কেউ কিছু বলবেন না? এই জন্যই তো বলেছি আমি কিছু বলবো শুনবেন, আর আপনাদের কাছে আমি কিছু শুনবো, মগজে ঢুকাইতে হবে। তো নবীজির 4টা বেটির নাম জানেন না, আর আপনি বলছেন আই লাভ ইউ মোহাম্মদ। এ বলছেন না, বলছেন না আই লাভ মোহাম্মদ? নবীজির ইতিহাসই জানে না, নবীজির জীবনী একটা স্টেজে, এরকম একটাই স্টেজ এরকম 67 জায়গায় করেছি। প্রায় এই মালদা ডিস্ট্রিক্টের ভিতরে মোটামুটি 67 জায়গায় 7 দিন 10 দিন 13 দিন নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকে বলেই দিয়েছে একই স্টেজে। এরকম আপনাদের এলাকায় নাই, শুনবে না। রাত্রি 9টায় বসতাম, 12টা 12:30 শেষ করতাম। আজকে একটু নবীজির ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরেছি। এ আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, ও আমার পাড্ডা নাসিমা মা বোনেরা, নবীজির 4টা বেটি ছিল। প্রথম বেটির নাম হলো জাইনাব, কি নাম বললাম? দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা, চতুর্থ বেটির নাম হলো ফাতেমা। 4টা বেটি। এ মুসলমান, নবীজির এই 4টা বেটির নামটা কতই না সুন্দর, কিন্তু মুসলমান আজকে নাম রাখছে কেমন, যে নাম রাখলে জাহান্নামে যাবে। কথা ঠিক না বেটি? এ মুসলমান, এখানে অনেক বড় বড় ওলামা নজরে আছে। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আজকে মা বোনরা নাম রাখছে লাভলি, ধুবলি, হুবলি, বুবলি, খুবলি। কথা ঠিক না বেটি? এ বাবা, ঠিক বলছি না ভুল বলছি?
আর আপনাদের নাম কি? লালটু, ধলটু, ভল্টু, হল্টু, খোলটু। বুঝে বাম্পার নাম। এ মুসলমান, নিজের নামটাও ভালো রাখতে জানেন না। আল্লাহর নবীর এই ইতিহাসটা, এই নবীজির জীবনের এই অংশটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ নবীর বেটি, ছোট্ট বেটি ফাতেমা, আল্লাহ নবীর বেটি ফাতেমা মায়ের কাছে বসে আছে। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি যেন একটা ভাবনা চিন্তা করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়েছেন। খেজুরের পাতার একটা চাটাই ছিল, ওটাকে আপনারা কি বলেন? স্বপ্না চাটাই বলেন। চাটাই শুয়ে গেছে, পাটিতে শুয়ে আরাম আছে না নাই? বাম্পার আরাম। আজকাল আর পাটি পাওয়া যায় না। জায়নামাজ ওটাতেই মানে সকালে সূর্য ওঠার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, সূর্য ডুবে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়তেন ওটাতে। আজকে মুসলমানদের উপরে বড় কষ্ট হয়, অনেক বাড়িতে জলসা করতে গিয়ে থাকতে দেয়। আমি যখন বলি এশার নামাজটা পড়বো, এশার নামাজটা পড়ে জলসা শুরু করবো, যাই নামাজটা নিয়ে আসেন। 10 মিনিট পরে এসে বলছে হুজুর যাই নামাজ নাই, বিছনার চাদর আছে নেবে? এই বেয়াদব কোথাকার, এটা এরকম মোল সাহেবরা মাথায় দেয় না। ওই রুমালকে বিছিয়ে দিয়ে নামাজ পড়লাম। আমি বললাম এই বাড়িটা কার? বলছে আমার। যাই বেয়াদব লোক, এই বাড়িটা করতে কত খরচ হয়েছে? বলছে হিসাব তো রাখি নাই, কিন্তু মোটামুটি 22-23 লাখ খরচ হয়েছে। মালদা ইংরেজ বাজার জলসাতে, কি ভিআইপি বাড়ি। আমি বললাম একটা জায়নামাজ জুটে না? বলছে হুজুর মাফ করেন, লজ্জা পেয়েছি আর জীবনে কাজ বলবেন, 2-4টা রেখে দেবো। রাখলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজও পড়বো। এ মুসলমান, শুনে রেখে দিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। ওই সময় কাবা ঘরের সামনেতে আছেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাকে ডাকতেছে, বারবার ডাকতেছে, মা, ও মা, ও মা। একটা বাচ্চা ছেলের সামনে যদি মা অসুস্থ হয়ে পড়ে থাকে, বলুন বাচ্চা ছেলেটা মাকে দেখে কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না? খুব কাঁদছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা দৌড়তে 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 ওই কাবা ঘরের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে কি আল্লাহ নবীকে ডাকতেছেন, আব্বা জান বলে কান্না শুরু করেছে। আমার নবীজি ঘুরে তাকিয়ে দেখে, ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার চোখে এত পানি ঝরেছে কেন? ওই সময় ফাতেমা বলেছেন, আব্বা জান, আমার আম্মা জান আমার পাশেতে বসে থাকতে থাকতে বেহুশ হয়ে পড়েছে। আমার আম্মা জান আর কথা বলে না। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা আমি সব সহ্য করতে পারি ফাতেমা, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, ও ফাতেমা চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছে পৌঁছালেন। আল্লাহ নবীর একটা আদর্শ ছিল, বিশ্ব নবী যখন বাড়িতে ঢুকতেন সালাম দিতেন। কি দিতেন জোরে বলুন? আর আপনারা দেন তো নাকি? এবার একবার সালামটা দেন তো দেখি, আপনারা পাচ্ছেন কিনা দেখি, একবার জোরে, একবার সবাই মিলে দেন দেখি। ব্যাস শেষ, আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে বলবে? এ আল্লাহওয়ালা, ওই বাড়িতে যদি কোনো মানুষও না থাকে, ওই বাড়িতে যদি কোনো মানুষও না থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সালামের উত্তর দেবে। ওই বাড়িতে বরকত হবে, রহমত হবে। কিন্তু আজকে মুসলমান চোরের মতন বাড়িতে ঢুকে চোরের মতন বেরিয়ে যায়। আপনারা দেন, আপনাদেরকে চোর বলছি না, আপনাদেরকে রাগ করছেন নাকি বাপ? এ বাবা, সালাম দিলে খুশি, বাড়িতে মুসিবত দূর হবে, সালাম দিলে বরকত হবে। সালাম দিলে লাভ আছে না লস আছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে কি ব্যবহার ছিল একটুখানি শুনুন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিলেন, কোনো উত্তর
হুজুর আসলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রবেশ করলেন। আল্লাহর নবী দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে আছে। একটা স্ত্রী স্বামী যখন খুব অসুস্থ হয়ে যায়, ওই মেয়েটা সুস্থ করার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু একটা মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে, মাথা ব্যথা বলে, তখন কিছু লোক কি বলে, তো শুধু মাথা ব্যথা বলে না, বলে না, জোরে বলে না। মেয়েদের মাথা ব্যথা করলে ছেলেদের মাথা ব্যথা হয়ে যায়। বলছে তোর জ্বর হবে কেন, তোরই জ্বর হয় কেন, সারাটা জীবন তোর অসুখ যায় না, বিরক্ত হয়। এ বাবা, একটা স্ত্রী কখনো স্বামীর জন্য কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আল্লাহর নবী খাদিজার পাশেতে বসে গেলেন এবং করে মাথাটাকে ওর উপর নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন খাদিজা। স্ত্রীর নাম ধরে ডাকাটা কি? জোরে বলুন। এ বাবা, স্ত্রীর নাম ধরে ডাকাটা সুন্নত না ফরজ না ওয়াজিব? আরে আল্লাহ, এটাও জানেন না? জি হুজুর, এ সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? সুন্নাত। এ বাবা জোরে বলুন না, কি সুন্নত। আর এইরকম ভাবে আমাদের মুর্শিদাবাদ ইসলামপুরে জলসা করতে গিয়ে হুজুর চলে এসছে, এই লসিমন হুজুর চলে এসছে, পানি ঠিক কর। ভিতরে বলছে ওই লোকটা এবারে এসছে আমার সামনে, তাই আমি বলছি আমি এই ঘরে বসিয়ে দিয়ে আপনি বাড়িতে ঢুকলেন, লসিমন করতে করতে। লসিমনটা কে? তখন বলছে যে আমার স্ত্রীকে একটু মহব্বত করে ডাকি লসিমন। এই স্ত্রীকে লসিমন বলে কেউ ডাকে? হ্যাঁ, বেয়াদব লোক। আপনার স্ত্রীর নাম কি? বলছে আয়েশা। আহ, কি সুন্দর নাম! নবীজির স্ত্রীর নাম আয়েশা, হযরত আবু বকরের বেটির নাম আয়েশা। আর তুমি আয়েশা বলে তোমার মহব্বত হয় না, লসিমন বললে মহব্বত হয়? ছি 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 ছি। নিজের স্ত্রীর নাম ধরে ডাকবেন উম্মে কুলসুম। আল্লাহ নবী ডাকতেছেন খাদিজা, ও খাদিজা। আল্লাহ নবী তিনবার ডাকলে যখন কোনো উত্তর আসলো না, আল্লাহ নবীর এই ডান হাত দিয়ে হালকা করে চোখের পাতাগুলো নাড়া দিলেন। আল্লাহ নবী দেখতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাতের ইশারাতে কিছুক্ষণ পরে আল্লাহ নবীর স্ত্রী তিনি হুঁশ ফিরে পেলেন, উঠে বসলেন। আল্লাহ নবী বলতেলেন, খাদিজা, আজ পর্যন্ত তোমাকে কোনোদিন ঘুমাতে দেখি নাই, কি এমন টেনশনে পড়েছো, কি এমন চিন্তায় পড়েছো বলো খাদিজা, তুমি এমন করে ঘুমিয়ে পড়েছো বলো। খাদিজা বলেন, নবী, ও গো আমার প্রাণের স্বামী, আপনি যেই দিন থেকে কবরের কথা শুনিয়েছেন, আমি কাজ কর্ম করতে করতে মাঝে মাঝে আমি কবরের কথা স্মরণ করে আর বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, তোমার কি কিছু চাওয়া পাওয়া আছে নাকি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব। ওগো আল্লাহর নবী, আপনি বলেন দিবেন কি না? আল্লাহর নবী বললেন, খাদিজা, অবশ্যই দেব। বলে, এক নম্বরটা বলো। এক নম্বর খাদিজা বলতে লাগলে, নবী আপনি বলেছেন কোনো স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনার স্ত্রী আমি খাদিজা, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু কোনদিন যদি আপনি আমার ব্যবহারে, আমার কথাতে, আমার চলাতে ফেরাতে, ওগো আল্লাহর নবী, যদি আপনি কখনো ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আপনার স্ত্রী হিসাবে নবী আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বলেন, খাদিজা, 25 বছর জিন্দেগিতে কখনো তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার আখলাকে কোনো কষ্ট পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, খাদিজা, এক নম্বর হয়ে গেল, 2 নম্বরটা বলো খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা,
কবরের জায়গাটা যদি কোনো মানুষ একটিবার করে স্মরণ করে, কবরটাকে প্রতিদিন যদি ভাবনা চিন্তা করে কবরে যেতে হবে, কবরটা কত কষ্টের জায়গা। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আর বলতে লাগলো, নবী যেদিন আমার মৃত্যু ঘোষণা হয়ে যাবে, যেদিন আমি মরে যাব, যেদিন আমি মারা যাব, ওগো আল্লাহর নবী দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা বানাবেন না, তবে কোন কাপড় দেব ওগো আল্লাহর নবী? আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বাটা দিয়ে আপনি আমার মৃত্যুর পরে কাফনের কাপড়টা আমার বানাইয়া দেবেন, আমার এটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বলতে লাগলেন, খাদিজা আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটা পট্টি লাগানো জুব্বা ছাড়া আর কিছুই নাই। খাদিজা তোমার জন্য ভালো কাপড় নেই, সে কাপড়ের ব্যবস্থা করব। ওই সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, খাদিজা বললেন, নবী গো একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন নেকড়া হয়ে গেছে, কাপড়গুলো আমি ফেলে দিই নাই, আমি ঘর মোছা নেকড়া বানাই নাই, কাপড়গুলোকে আমি পুড়ে দিই নাই। ওগো আল্লাহর নবী ওই কাপড়গুলোকে একটা পুতলায় বেঁধে বেঁধে আমি রেখে দিয়েছি। ওই কাপড়গুলোকে আপনি জোড়া দিয়ে জোড়া দিয়ে জোড়া দিয়ে জোড়া দিয়ে আপনি খেজুর পাতার সেলাই দিয়ে জোড়া দিয়ে জোড়া দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। আমার বিশ্বাস ওই কাফন যদি আমার শরীরে থাকে, বিশ্বাস ওই কবরে আযাব হবে না। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, ও আমার আব্বাজিরা, আমার মা বোনেরা ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার কথা দিলাম, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে আমি যদি বেঁচে থাকি, ও খাদিজা আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি সম্পর্কে বলেছিলেন, আজকে মানুষ খ্যাট 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 করে হাসে, হাসিটার ভেতরে সুন্নতি হাসি আছে। ও আল্লাহওয়ালা, যে হাসিতে আপনার কোনো শব্দ নাই ওই হাসির কথা বলা হয়েছে, কিন্তু আজকালকার মানুষ হাসতেও জানে না। আজকে এমন হাসা হাসে, এমন মা বোনরা এমন করে হাসে মনে হচ্ছে হ্যান্ড ট্রাক্টর চলছে। ঠিক না বেঠিক জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা এতদিন পর্যন্ত তোমাকে আমি আমার সঙ্গে সংসার করলে তোমার তো আমি এমন করে হাসি দেখে আজকে এমন হাসলে কেন? ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী ওই আখিরাতের প্রথম মানজিল কবর, ওই কবরে যেদিন আমাকে রেখে চলে আসবে আপনার আর ব্যবহারকৃত এই মাথার পাগড়ি আমার শরীরে থাকবে, আমার বিশ্বাস হয়ে গেছে ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা এক নম্বর, দুই নম্বর হয়ে গেল, খাদিজা তিন নম্বরটা বলে দাও। বলে যেদিন মৃত্যু ঘোষণা হয়ে যাবে, কাফন পরানো হয়ে যাবে, ও আল্লাহর নবী ওই মাটিতে দাফন করে সবাই তিল মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে, ও আল্লাহর নবী আপনি ততক্ষণ পর্যন্ত কবরের কাছ থেকে যাবেন না। ওই কবরে মুনকার নাকির ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, ওই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি কথা দিলাম যাইব না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরটাকে কত ভয় করেছিল, কত কষ্ট করেছিল, কত ইসলামের জন্য জানমাল দিয়ে দিয়েছিল, পাক ইসলামের যুগে নিজের সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল। তারপর কবর ভয়তে থরথর করে কাঁপতো। কিন্তু আজকে মুসলমানের ছেলে, আজকে মুসলমানের মেয়ে আজকে কবরকে স্মরণ করতে পারে না। ও আল্লাহ বলো, আপনি আমি মারা যাব, ওই
দিন আপনাকে আমাকে ওই নিরালা নিস্তব্ধ জায়গায় রেখে দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই চলে আসবে। মানুষের আসতে দেরি, কিন্তু মুনকার নাকির কবরে আসতে দেরি নাই। ওই কবরে আপনাকে আমাকে 10টা প্রশ্ন করবে না, 5টা প্রশ্ন করবে না, আপনাকে আমাকে মাত্র 3টা প্রশ্ন করবে। বেটা কটা ছিল, বেটি কটা ছিল, জমি জায়গা কত ছিল, এসব জিজ্ঞাসা করবে না। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। আপনারা বলেন মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। বলুন রব কে? তো বলতে পারছেন না কেন? এখানেও মনে হচ্ছে সন্দেহ আছে। ও আল্লাহওয়ালা, এমনও অধম লোক আছে। বীরভূম জেলায় যখন আমি পড়াশোনা করতাম, এক বন্ধুর এক চাচাই তো বোন মারা গিয়েছিল। সেখানে আমি গেলাম, আমি আমার বন্ধু নিয়ে গেল। জানাজার নামাজের পর কাফনের ভেতরে একটা কাগজ কাফনের ভেতরে ঢুকাই দিল। কি ঢুকাই দিল? কাগজ। আমার বন্ধুটাকে বলছে, এই কাফনের ভেতরে কি ঢুকাইলো রে? তো বলছে হুজুর আপনাদের দিকে ঢুকাই না। বলে প্রশ্ন সওয়াল জবাব, প্রশ্ন উত্তর একেবারে ঢুকে দিয়েছে। আরে সর্বনাশ! জিন্দেগিতে আরবি পড়লো না, আর আরবি ওখানে কবরে বসে বসে পড়ি শুনে দেবেন? কোনো টুকলে চলবে না, কোনো বাহানা বাজে চলবে না। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা। জোরে চিল্লায় বলেন রব কে? মা দিনুকা, তোমার ধর্ম কি বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। জোরে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনে রেখে দিন, ও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, আপনাকে আমাকে ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার আমার ঠিক হয়ে যায়, ওই কবরের মুনকার ফেরেশতা আল্লাহর কাছে যাবে। আর যাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন আমি শুনে নিয়েছি, যাও দেরি করো না, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বালিশ দিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের সুগন্ধি হাওয়া পৌঁছে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলো। কিন্তু ওই কবরে যদি আপনার আমার প্রশ্নের উত্তরের লাগা ধরে, মানে কি বলে জোরে বলুন, লা আদরি, জানে না, লা আদরি, বলতে পারবো না, লা আদরি, জানে না। মুনকার নাকির ফেরেশতা রাগান্বিত হয়ে, বিশাল খুব রাগান্বিত হয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার এমন কালো কপালের কাছে গেলাম, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না। আল্লাহ বলবে আমি শুনে নিয়েছি, যাও সাপ নিযুক্ত করে দাও, এমন দংশন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার মুখ দিয়ে উঠাবে, কিয়ামত পর্যন্ত সাপ নিযুক্ত করে দেবে। নাম্বার 2, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের বালিশ লাগিয়ে দাও। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, শোনো ফেরেশতা, ওই কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামতের তীব্র হাওয়া, গরম হাওয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছাবো। ও আল্লাহ
আল্লাহওয়ালা, কখন আছে কখন নাই, চলে যেতে হবে। আজকে ছেলে আজ আপনার আপন, আপনার মেয়ে আজকে আপনার আপন, আপনার সব আপন, কিন্তু মরে যাওয়ার পরে 2 দিন 1 দিন 3 দিন 4 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে, আপনাকে আর কোনোদিন স্মরণ করবে না। আল্লাহর প্রিয় বান্দা, আজকে আমি আপনাদের সকলকে বলবো, আব্বাজি আজকে আপনি আমি মরে যদি যাই, সব আপনার জমি জায়গা টাকা পয়সা সব আপনার অপরের নামে হয়ে যাবে। ও মুসলমান, কিন্তু আপনাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন একটা দাড়ি পাল্লা ফিট করা হবে, ও আল্লাহওয়ালা, ওই দাড়ি পাল্লা দেখেন দেখেন, টুপি নাই মাথায়, দেখেন শয়তান বসে গেছে। এ বাবা, শয়তান বসে গেছে। কিছু কিছু মেয়েটা মা বোনরা বলছে, লিপস্টিক হিমানি পাউডার জামি খেয়েছে, গরমে তা থাকছে না, পালিয়ে যায় নাকি? এ বাবা শুনুন, আজকে আপনাদের কাছে এত বড় ওয়াজ শুরু করেছি, আর একটুখানি শোনা যাবে না? যাবে না? শেষ করে দেব? শেষ করব? এ মুসলমান, আমার তো যে টাইম আছে সেই টাইমে আমি শেষ করব, দেখবেন সেই টাইমে শেষ করব। আপনাদের যে মহব্বত ভালোবাসা আজকে পেয়েছি, এই মহব্বত সেজন্য আজকে একটু মল করে শুরু করেছি। আল্লাহু আকবার। ওই কবরের ভেতরে যখন এইভাবে করে কেউ আপনার জন্য দোয়া করবে না, সেটা তো থাকুক, ওই জায়গাটা এখানে রাখেন। কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট হবে। সোনারের দোকানে দাড়িটা থাকে কোথায়? কাচের ভিতরে, কাচের বাইরে? জোরে বলুন। কাচের ভিতরে থাকে কেন? হাওয়াটাও যেন ওজন না হয়, তাপ থেকে 1000 গুণে সূক্ষ্ম আল্লাহ একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। মানুষের আমলনামা মাপা হয়ে যাবে। যাররা পরিমাণ যদি একটা আমল কমে যায়, আল্লাহ পাক বলবে, ফেরেশতা জাহান্নামের জিনজির বেঁধে দাও, জাহান্নামের জিনজির দিয়ে পা বেঁধে দাও, হাত বেঁধে দাও, মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আব্বাজি, একজন মহিলা ঘটনা পাওয়া যায়, ওই মহিলার জিনজির দিয়ে বেঁধে বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। মায়েরা কাঁদতে লাগলে কাঁদা থামে না। না, আপনাদের দেশের মা বোনরা কাঁদে না? ঠিক বলছে না ভুল বলছে? মা বোনরা কাঁদে না? কাঁদে না? ও মুসলমান, শুনবে কেঁদে, ওই দিনও কাঁদতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে কবরে, ওই যে দুনিয়াতে যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, যে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার স্বামী ছিল, আমার ভাই ছিল, মা ছিল, বাবা ছিল, তাদের সাথে কি একটি বার সাক্ষাৎ হবে না? কোরআন 29 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। কি নাম বললাম? সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে ওই মহিলা কাঁদতে থাকবে, আর আল্লাহ পাক তার সন্তানটাকে সামনে করে দেবে। ও আল্লাহ ওয়ালা, ওই মহিলার সন্তানকে বলতে লাগবে, বেটা, ও বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম। বেটা, আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, বাঁচে টেনে চলাফেরা করেছি, পেটটাকে বড় সুরক্ষিত করেছি, হেফাজত করেছি, যেন তোমার কোনো ক্ষতি না হয়। ডাক্তার বলেছে খাবার খাওয়া যাবে না, খাই নাই, মনটা চেয়েছি। আল্লাহ পাকের প্রিয় বান্দা, ওই মহিলা বলবে, আমি জন্ম দিয়েছিলাম বড় কষ্ট করে, নরমালে হয় নাই, 7টে পর্দা কেটে সিজার করে তোমার মুখটা দেখবো বলে মা কষ্ট করেছিলাম। বেটা, আজ এই সময় এবার যাও, তোমাকে কোলে নিলাম, তুমি আবার কিছু খাবে, কাঁদতেছ, কিন্তু দুনিয়ায় তোমার ফলের খাবার নাই,
আপেল খাবার নাই, আঙুর নাই, আপেল নাই, কিছুই নাই, ভাত নাই, রুটি নাই, কিছু নাই। ওই মা নিজের স্তনটাকে তার মুখে দিয়ে দেয়। ওই মা চপ চপ করে ফুটা ফুটা দুধ পান করতেই থাকে। তার ভিতরে সব রকম মেডিসিন আছে। বাচ্চা আস্তে 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 বড় হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মা বলে, বেটা আমি এত কষ্ট করে লালন পালন করেছি বেটা, বড় করেছি, দাঁড়ানো শিখেছি, ওঠা বসা শিখেছি বেটা। আজকে দেখো তোমার মা হাত বাঁধা, তোমার মায়ের পা বাঁধা জিঞ্জির দিয়ে যদি একটা মেখে দিয়ে দাও বেটা, আজকে জান্নাতে চলে যাব। কোরআন খুলুন, কোরআনে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই সময় বেটা পালন করবে, বেটি পালন করবে, সবাই পালন করবে, কিন্তু ওই সময় কেউ দিবে না, স্বামী দিবে না, বাবা দিবে না, সবাই পালিয়ে যাবে। চালনের নতুন মসজিদ পাশে দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ দুনিয়াতে ছেলে দিল না, মেয়ে দিল না, কেউ যখন দিল না, আমি মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদের যে কাজগুলো আনকমপ্লিট হয়ে আছে ওই কমপ্লিট করার জন্য আমি মসজিদকে খেদমত করেছিল। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, ওই দিন যখন মসজিদ পাশে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তারে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ এই মসজিদটাকে বড় ভালোবাসবে। আল্লাহ বলে, মসজিদ তোমার জায়গায় চলে যাও, আমি তোমার খেদমত করনে ওয়ালিকে আমি জান্নাতের ঠিকানা করে দিলাম। একবার জোরে বলুন না। ও মুসলমান, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে, জান্নাতের ঘর বানাবে। আমি দেখলাম মসজিদটা বড় সুন্দর হয়েছে। দিনাজপুরের মাটিতে আমার চোখে দেখা এত বড় মসজিদ একই লেভেলে খুব কম দেখতে পেয়েছি। বহুত মসজিদে নামাজ পড়েছি, এত কোয়ালিটি, ভিআইপি, এত সুন্দর সাজানো গোজানো, 4টা জালনা বাকি আছে। আল্লাহর বান্দা লাখ লাখ টাকা খরচ করে দিলেন, লাখ লাখ টাকা, কত টাকা কোন দিকে নষ্ট করে দিলেন, কত টাকা মোবাইলে, কত টাকা মোটর সাইকেল কিনতে, কত জামাইকে, কত বিবিকে, কত আপনার সবাইকে বিদায় করে দিলেন। আজকের আল্লাহ পাকের প্রিয় বান্দা, আজকে আমি একটা বিড়ি দিয়ে দিব একটিবার, আর এই মুহূর্তে কেউ যদি উঠে পালিয়ে যায়, মসজিদ বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যখন আমার খিদমত শুরু হলো, পালিয়ে গেল, পালিয়ে গিয়েছিল, আল্লাহ বলবে জান্নাত যদিও ঠিকানা হয়ে থাকে, তুই পালা, কেন আমার খিদমত করিস নাই? ও আল্লাহর প্রিয় বান্দা, মসজিদের খিদমত আমরা কারা কারা করব? হাত তুলি, জোরে বলুন। প্রত্যেকে মহব্বত দিয়ে করবো, বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলি, গোটা পশ্চিম বাংলা